জুলাই মাসের ২৭ তারিখ এই দিনটা আমার কাছে খুবই স্পেশাল। এই দিনটার জন্য ১১টা মাস বসে থাকি কখন আসবে, দেখতে দেখতে চলেই আসলো। এই দিনে ছোট হোক বড় হোক কোনো না কোনো গিফট পাই, সেজন্য আমার কাছে এত স্পেশাল। এখন আপনারা অনেকেই বলতে পারেন অন্য কোনো সময় কি গিফট পান না? হ্যাঁ পাই, কিন্তু এত ভালো লাগা কাজ করে না। এই দিনে ছোট্ট একটা জিনিস পেলে অনেক ভালো লাগা কাজ করে। তো এই তো আপনারা কি ভাবতেছেন সব কিছু তার মনে থাকে? পুরুষ মানুষ বলে কথা, কত কিছু তাদের মাথায় থাকে। ম্যারেজ ডে মনে রাখার মতো স্মৃতি ওদের থাকে না, কিন্তু ঘরের বউ হিসেবে এটা মনে করিয়ে দেওয়ার দায়িত্বটা সম্পূর্ণ আমার তো আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই, আমাদের আর কাজ কি? ওরা এনে দিচ্ছে, শুধু একটু রান্না করে খাওয়াচ্ছি, এইটুকু কাজ। তো যদি ম্যারেজের কথাটা তার মাথায় ঢুকিয়ে দিতে না পারি, তাহলে আর আমি বসে বসে কি করতেছি বলেন? তো দু একদিন পর পর আমি তাকে মনে করিয়ে দিই, আর বিয়ের স্মৃতিগুলো তার মাথার মধ্যে বারবার আনার চেষ্টা করি। আমি তাকে বলি, বিয়ের সময় যে তুমি আমাকে আংটিটা পরাচ্ছিলে, তোমার হাত কাঁপতেছিল কেন? এই টাইপের কথাগুলো বলে বলে আসলে হাসি ঠাট্টার মধ্যে থাকি। যখন জুলাই মাসের ২৫ তারিখ হয় তখন আমি একেবারেই চুপচাপ হয়ে যাই। এরপরে আমি একটু ছ্যাঁকাটাকার গান শুনি, বা একটু ইমোশনাল, বা একটু আছে না যে আমি নীরব হয়ে যাই আর কি। এরপরে তার মনের ভিতরে একটা চিন্তা ঢুকে যায় যে আমি কোনো কারণে হয়তো বা রাগ করেছি বা কিছু একটা। এরপরে তার দায়িত্ব শুরু হয়ে যায়, সে আবার পিছনে পিছনে ঘুরতে থাকে আর আমাকে বলে এবার কী নেবে কী নেবে। তো আমি চুপচাপ থাকি। আর এর আগেই তো আমি তাকে আসলে মাথায় ঢুকিয়ে দিয়েছিলাম যে এটা নেবো ওইটা নেবো, কিন্তু ২ দিন আগে একটু চুপচাপ থাকি, শান্ত থাকি, ভদ্র হয়ে যাই আর কি। জুলাই মাসের ১ তারিখ থেকে আমি তার কানের কাছে বলতে থাকি কী দিবে এবার। জুলাই মাসের ২৫ তারিখ থেকে সে আমাকে বলতে থাকে কী নেবে এবার। তো আমি তো চুপচাপ আছি। আজকে ২ দিন ধরে সে আমাকে বলতেছে কী কিনবে কী কিনবে, আমি তো কিছুই বলতেছি না। আজকে আমি তাসকিনকে নিয়ে যখন স্কুলে আসতেছিলাম, সে আমার সাথে সাথে চলে আসছে। আপনারা কি ভাবতেছেন এগুলো সব স্বর্ণ? না রে ভাই, আমি গরিব মানুষ, এগুলো সব গোল্ড প্লেটের। তো এর আগের বছর একটা আংটি দিয়েছিল, কিন্তু এখন স্বর্ণের যে দাম, স্বর্ণ কেনার মতো ওইরকম টাকা না থাকলেও এই টাইপের জিনিসগুলো কিন্তু খুব কম দামে পাওয়া যায়। সে আমাকে বলতেছে একটা বড় সেট, গলার সেট নেওয়ার জন্য, কিন্তু আমি যেহেতু হিজাব পরি ওই টাইপের সেটগুলো আমার একটা দুইটা আছে, আমি পরি না। তো সেই হিসাবে আমি আমার যেগুলো প্রয়োজন, যেমন একটা চেইন কিনতে চাচ্ছিলাম, এরপরে বালা বা কী কী কিনতেছে আপনারা তো দেখবেনই। আর যা যা দেখতেছি সবগুলোই কিন্তু নিয়েছি। এই যে একটা ব্রেসলাইট, এই ব্রেসলাইটটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, কিন্তু এটা যদি স্বর্ণের হয়তো অনেক দাম হয়তো, অত টাকা নেই ভাই, গরিব মানুষ। এই তো এই বালা দুইটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, এই দুইটাও নিয়ে নিয়েছি। আজকের দিনে যা চাইবো তাই কিনে দিবে। তো এর মানে এই না আমি অনেক দাম দিয়ে কোনো কিছু নিব। সে আমাকে আসলে অনেক কিছুই দিতে চাইছে, কিন্তু আমি টাকার কথা চিন্তা করে কিনিনি, কারণ আমরা মেয়েরা আসলে একটু সঞ্চয়ী। তো পুরুষ মানুষ থেকে আসলে কিছু আদায় করে নিতে হয়। আর এই তো এই জিনিসগুলো কিনে দেওয়ার পরে আমাকে আরও বলতেছে যে কসমেটিক্সের দোকানে চলো, তোমার কি কি লাগবে। সাজগোজের জিনিসের মধ্যে আংটি আর চুড়ি আমার খুবই ভালো লাগে। এই দুটো আংটি খুবই পছন্দ হয়েছে। বড় আংটিটা ৩৫০ টাকা যাচ্ছে, এর আগে আমি ২০০ টাকা মূলামূলি করে গিয়েছিলাম, এখন তাকে দেখে দামটা কমাচ্ছে না, তো আমি আর বড় আংটিটা কিনিনি। এই তো এখানে টুকটাক আরও কিছু জিনিস কিনেছি। চুড়িগুলো আমার খুবই পছন্দ হয়েছে, মানে চুড়ি আমার হাতের মাপে হয় না, অনেক দেখাদেখির পরে কিছুটা পেয়েছি। এই যে লাল চুড়িটা, লাল রঙের যে কোনো জিনিসই আমার কাছে ভালো লাগে, আর চুড়িগুলো একেবারে দেখার মতো ছিল, তো কিনে নিয়েছিলাম ২ জোড়া। তো এই তো আজকের দিনটা অন্যরকমভাবে কাটিয়েছি, একেবারে ঘোরাফেরা, খাবার দাবারও বাইরে খেয়েছি। আজকে কোনো কাজকাম নেই, একেবারেই শান্তি আর শান্তি। আজকের দিনটার মতো যদি এরকম প্রত্যেকটা দিন থাকতো তাহলে অনেক বেশি ভালো হতো। তো এরকম তো আর হবে না, আমাদের তো কাজকর্ম করতেই হবে। এই চুড়িগুলো খুবই সুন্দর, কিন্তু আমার হাতের মাপে নেই। তোগুলো জিনিস এই দিনে কিনতে পেরেছি। এই দিনটা স্পেশাল হবে না তো আর কোন দিন হবে বলেন? তো আজকের ভিডিওটি আর বড় করতেছি না। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এভাবেই যাতে হাসি খুশি থাকতে পারি। তো থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।